গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো এখন বাজে হচ্ছে 6:30। এখন থেকে ভিডিওটা শুরু করছি, তার কারণ হচ্ছে আমি যাচ্ছি একটু বাড়িতে সারাকে নিয়ে। হঠাৎ করে কালকে রাত্রে আর কি প্ল্যানটা হলো। তাও ওই 7:30 8টার দিকে প্ল্যানটা হলো যে বাড়িতে যেতে হবে। তার কারণটা হচ্ছে সারা যে স্কুলে পড়তো সেই স্কুল থেকে ওদের একটা সার্টিফিকেট দেবে। তো সেটা কারোর হাতে দেবে না, নাহলে আমি বলেছিলাম অন্য কারোর হাতে দিতে। তো ওই জন্য এখন আমাকে যেতে হচ্ছে, আবার আজকেই চলে আসতে হবে, বিকালেই চলে আসবো আজকে। আমরা ট্রেনে উঠে গেছি আর সে কথা চলে গেছে। আর ট্রেনটা দেখো অনেকটা ফাঁকা, এতটা ফাঁকা থাকবে না, চাকদা যেতে যেতে অনেকটা ভিড় হয়ে যাবে। তারপরে আমরা পালপাড়া স্টেশনে নেমে গেছি। এই হচ্ছে পালপাড়া স্টেশনের পাশ দিয়ে আর কি যাচ্ছি, রেল লাইনের পাশ দিয়ে। তো জাস্ট ঘরে ঢুকলাম আর এখনই সঙ্গে সঙ্গে আমি আর চেঞ্জ করবো না, একটু ভাত ডাল বসিয়ে দেবো, সারাদিন একটু সুজি করবো। এগুলো ফটাফট করি, কারণ 10টার মধ্যে স্কুলে যেতে হবে। ভীষণ ব্যস্ত। আর আমার ফোনে এক ফোঁটা চার্জ নেই, এখন চার্জে বসাবো। তো একটু ম্যাগি বানিয়ে দুজন মিলে খেয়ে নিলাম। আর ডাল হচ্ছে বানিয়ে নিয়েছি, ডালটা বানানো হয়ে গেছে। আর চাল আনতে না আমি একদম ভুলে গেছি, এখানে চাল নেই এটা আমি জানি, কিন্তু কালকে আমি সবজি নিয়েছি, চালটা নিতে ভুলে গেছি। তো এসে আমার মনে পড়ছে এই মা চাল নেই যে। তো কী আর করবো, ওই জন্য আবার ভাবছি আবার দোকান থেকে আবার কিনতে যাবো, উল্টো দিকে যেতে হবে। কোয়েলকে বললাম তুমি 1 বাটি মতন চাল নিয়ে আসো, আজকের জন্য তো শুধু দুপুরে খাবো। তো নিয়ে আসছে স্কুলে, মানে আমার বান্ধবী আর কি, স্কুল থেকে ওর কাছ থেকে চালটা নেবো, বাড়ি এসে ফটাফট ভাতটা করবো, ডালটা করা আছে। আর দেখি কিছু একটা করে নেবো, দিয়ে বেগুন নিয়েছি, বেগুন ভাজা টাজা করে যেমন তেমন করে দুপুরটা অন্তত খেয়ে নিই, বাড়ি গিয়ে আবার রাত্রে খেয়ে নেবো। এখানে ডাল এই যে করে নিয়েছি, ফোড়ন দেওয়া হয়ে গেছে, যেমন তেমন করে করলাম। আর বাসন টাসন আমার এখানে কিন্তু অনেক রয়েছে এখনও, সবই ধোয়া পরিষ্কার, কিন্তু ওই যে বাড়িতে কেউ না থাকলে যা হয়, সব নোংরা টোংরা হয়ে আছে, ধুলো টুলো পড়ে একাকার। সারা বাড়ি একদম ধুলো ভর্তি, অগোছানো নোংরা হয়ে আছে। এইদিকেও তাই অবস্থা। আর সারা তো পুরনো খেলনাগুলো পেয়েছে, সেই খুশি। পুরনো খেলনাগুলো পেয়েছে, ওর দেখি কিছু খেলনা বেছে বেছে নিয়ে যাব। আর স্কুটিতে দেখছি তেল একদম নেই, এই কাটাতেই আর কি পড়ে আছে। তো সেগুলোকে ফোন করলাম, বললো তুমি স্কুলে যাওয়া আসাটা হয়ে যাবে, এরপরের দিনকে এসে তেলটা ভরবো। তাই স্কুলে টাইম হয়ে গেছে, চলো সারা চলো স্কুলে যেতে হবে, আসো আসো, এদিকে আগে যাও, এখানে দাঁড়াও। না এটা করো না, এটা করো না, এইভাবে এইভাবে, ভুলে গেছো? নাও এই হাত ছাড়ো। এত এত চিল্লায় না সারা, এত চিল্লায় না। আস্তে আস্তে। আমাদের মার্কশিট নেওয়া হয়ে গেছে, আর এই হচ্ছে কোয়েল। এই অনেকদিন পর আবার সবাই একসঙ্গে, আবার কবে দেখা হবে। তাও তো সবার সঙ্গে দেখা হলো না, অনেকদিন নিয়ে চলেও গেছে। আসলে একজন একজন করে দিয়েছে, তো ওই জন্য যে যার মতন নিয়ে চলে গেছে। যদি সবাইকে একসঙ্গে নিত তাহলে আবার দেখা হতো। গিয়ে কোলে উঠে গেছে, নিজে এটা খারাপ না। ওইটাই। এই জাস্ট ঘরে ঢুকলাম এখন। ও ঘড়ি তো নষ্ট দেখছি, এই 11টা বাজে ধরো। আর এই যে মার্কশিটটা, মানে কতটা কি ইমপ্রুভ করেছে 1 বছরে সেটার আর কি একটা সার্টিফিকেট। তো এটা দিয়েছে, দেখাচ্ছে আমি ব্যাক ক্যামেরায়। তো এখন অনেক কাজ বাকি আছে, সেগুলো এখন করে নিই। চেঞ্জ করব আগে, সারা চলে গেছে পাশের বাড়িতে। ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে আমার নাকি আলোর জন্য এখন লাগছে কি জানে। এই হচ্ছে সারার মার্কশিটটা।
কী দিয়েছে দেখি। ক্লাস টিচার মনিটর রিমার্কস, সি ইজ কাইন্ড অ্যান্ড হেল্পফুল, সি ইজ এক্সাইটেড টু লার্ন। আচ্ছা, এনজয় আর্ট অ্যান্ড কার্ভ অ্যাক্টিভিটি, কামস টু স্কুল উইথ এ স্মাইল। আচ্ছা, Sarah is always happy to work with any student on class activity. Good result, keep it up. যাই হোক, স্কুলের সার্টিফিকেটটা তো ভালোই আছে। এগুলো আরও এটা ওটার মার্কস সব। চলো এখন এটাকে ভীষণ যত্ন করে রাখবো, যা ক্লোজ হচ্ছে না কেন, কারণ এটা হচ্ছে সারার প্রথম স্কুলের সার্টিফিকেট। তো এটাকে তো ভীষণ যত্ন করে রাখতে হবে যাতে ও বড় হয়েও দেখতে পারে। তো আমি এখানে ভাত বসিয়ে দিলাম। কোয়েল চালের সঙ্গে আবার দুটো ডিমও দিয়েছে আমার, তো এই জন্য আমি ভাতের মধ্যে ডিমটা ভালো করে ধুয়ে ভাতের মধ্যে বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। আর এই ঘরের বেডশিটটা চেঞ্জ করব, আর সব এসবগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন যতটা পারবো আজকে করব। তো করি আমি, তোমরা সঙ্গে থাকো। এই বেডশিটটা এর আগে যতবার এসেছি ভেবেছি চেঞ্জ করব, তো সময়ের অভাবে করতে পারিনি। আজকে যেহেতু একটু সময় আছে তো ভাবলাম চেঞ্জ করে এগুলো সব কেচে টেচে ভালো করে ভাঁজ করে তাই গুছিয়ে রেখে দিয়ে যাব। আর আমি হচ্ছে এখানে ভাবছি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে তারপরে আমি মানে ঘরটার মুছবো। এদিকে আমি তো জানি না ক্যামেরা অন ছিল, এরা এরকম করছিল। সারা আর ঈশা হচ্ছে পাশের বাড়ি। ও আমরা যখনই আসি তখনই ও সারার সঙ্গে এসে খেলা করে। আর সব কিছুতে এত ধুলো টুলো, মানে খুব বিচ্ছিরি অবস্থা। ক্যামেরা তো তোমরা বুঝতে পারছো না অতটা। এই বাড়িটা ভাড়া দেব, তো ভাড়াটা পেয়ে গেলে না সব দিক থেকে উপকার হবে। এই হচ্ছে বিছানাটা গোছানো কমপ্লিট হলো। এই যে এবার একটু খাটটাকে মানে মানুষ লাগছে। আর এখানে সব খেলনা এই যে ঢেলে নিয়েছে, ঢেলে নিয়ে এরা নিচে খেলা করছে। আর আমি এই যে কভারগুলো সব খুলে নিলাম, এগুলোকে আমি আজকে কেচে যাব ভাবছি। আমি জানি না কতটুকু কী করতে পারবো, তবে চিন্তা ভাবনা আমার অনেক বড় হয়ে আছে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, সারাকে এই এখন খাওয়াতে বসছি। সারাও আজকে সকাল থেকে আসতে, আচ্ছা আচ্ছা আসতে আসতে তুই নে আগে। সকাল থেকে সে ম্যাগি খেয়ে আর বিস্কিট খেয়ে। এখন হচ্ছে 12:30 বাজে, আর এখন সারাকে খাওয়াচ্ছি। আমিও কিছু খাইনি, আমি এতক্ষণ পুরো বাড়িটাকে ঝাড় দিয়ে পুরো মুছলাম পুরো বাড়িটা। এখন সিঁড়িটা বাকি আছে, অনেক জামা কাপড় সব ভিজিয়েছি, ওগুলো সব কাচবো। এখন সারাকে আগে খাইয়ে নিই, অনেকগুলো কাজ রয়েছে। তাও তো সব ফার্নিচারগুলো নোংরা হয়েছে, এগুলো পরিষ্কার করা। তারা ঘুমিয়ে গেল, আর এখন টাইম হচ্ছে 1:15। আর আমার এই যে কাচাকুচি হলো, এক বালতি বেডশিট আছে, আরও অনেক কিছু আছে, তো এগুলো নিয়ে এখন যাবো ছাদে। হয়ে গেল জামা কাপড় সব নাড়া। দেখে মনে হচ্ছে না অল্প কটা, কাচার সময় অনেক লাগছিল। আর ভাত যখন করবো তখন আমার অনেক লাগবে। সিঁড়িটা পরিষ্কার করা হয়নি, এটা করি এখন। আর কি যেন বলতে যাচ্ছিলাম, এত হাঁপিয়ে গেছি রোদ্দুরে, যা রোদ্দুর, যা ট্যান করা পড়বে আমার পুরো ফুল বডি হেস থেকে, মানে কিছু বলার নেই। তো এখন বাজে হচ্ছে 2:13। আমি কিচেনটাকে এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম, অনেক বাসন কাসন যেগুলো এক্সট্রা, যেগুলো একদমই লাগে না, একটু লোকজন যদি এখানে বেশি করে আসি তাহলে হয়তো লাগবে, সেগুলো হচ্ছে গ্যাসে ছাড়া রান্নাও করা যাবে না। তো ওই জন্য এগুলো সব কিছু থালা, আরও কিছু বাটি, এইগুলো সব এই বস্তাটার মধ্যে মুখটা বেঁধে রাখলাম। ওই কন্টেনারগুলোর, ওই কৌটাগুলোর মধ্যে, মানে ড্রামগুলোর মধ্যে, সরি, ওগুলোর মধ্যে কিছু ছোটো ছোটো বাসন হ্যান ত্যান এটা ওটা রয়েছে। এখানে এগুলো যেগুলো ইউজ করব, এসে হুট করেই লাগবে, সেগুলো এখানে আমি রেখে দিলাম বাসনগুলো। আর কিছু বাসন মাজতে হবে। আর ওখানে প্রেসার কুকারটা রয়েছে, প্রেসার কুকারের জল রয়েছে, ওখানে রান্নার কিছু জল, এখানে কিছু খাওয়ার জল, এইভাবেই রাখা হয়েছে। আর সিলিন্ডার তো এখানে আছে, বড় ওভেন আছে। আর এই মিটকেসের মধ্যেটাও সুন্দর করে বেশ গোছালাম, এখানটায় ফাঁকা রাখলাম, কারণ রান্নাবান্না করে এর মধ্যে অন্তত রাখা যাবে। এবার যতদিন না ভাড়া দিতে পারছি ততদিন তো আসতেই হবে, আর থাকলে তো আসতে হলে তো খেতেও হবে।
এখানে সর্ষের তেল, সাদা তেল, হলুদ, লবণ, জিরে, তারপর রাঁধুনি, পাঁচফোড়ন, মানে হ্যান ত্যান সব মশলা টশলা সবই রয়েছে। এখানে কিছু খালি কন্টেনার রয়েছে। এখানে একটু চাল, একটু আটা অনেকটা আছে। এখানে এসে আটা আর কিছু খাওয়াই হয়নি। লুচি টুচি ভেবেছিলাম যে লুচি টুচি করলে তো লাগবে, ওই জন্য আটাটা রেখে দিয়ে গেছিলাম। জানি না ওর অবস্থা কী আছে, আশা করি ভালোই থাকবে। তারপর চিনি, একটু চিড়ে, মুড়ি, এটা হচ্ছে বিস্কিট রাখা হতো এটার মধ্যে। যাই হোক, এই সবগুলো এইভাবে রাখা হয়েছে। এবার আমি হচ্ছে পুরো এই জায়গাটা গোছাবো। এই যে সারার খেলনাগুলো এবার এই যে বস্তাটার মধ্যে ভরবো। এখানটায় দেখো কিছু টোপলা টুপলি করে রাখলাম আমি। এখানে বেশিরভাগই আমি সারার ছোটোবেলার স্মৃতিগুলো রেখে দিয়েছি, যেগুলো পরে যখন আমার ফ্ল্যাট হবে তখন আমি একটা আলমারি, একটা জায়গা শুধু সারার স্মৃতিগুলোই রাখবো, আর যে কোনো একটা জায়গায়। তো ওর ছোটোবেলার সব জিনিসগুলো মোটামুটি এখানে আছে, সব একটা একটা করে ড্রেস, হ্যান ত্যান এগুলো সবই আছে। আর এখানে এই বস্তাটার মধ্যে ভরলাম বাতিল জামা কাপড়, যেগুলো আমাদের আর হয় না, সারার হয় না, সেগুলো সব এর মধ্যে ভরলাম। ভালো জামা কাপড়ই, কিন্তু মানে হয় না। আর এর নিচেও এটা ওটা আছে। এইটা হচ্ছে এদিন এসে নিয়ে যাব, আমি একা একা নিয়ে যেতে পারবো না। এই যে সোফাটা নোংরা হয়েছিল, সোফাটাকেও একটু পরিষ্কার করলাম। হ্যাঁ, সেই ঘরটা অনেকটা ক্লিন হলো। আর সারার যে খেলনাগুলো ছিল, খেলনাগুলো এই যে সব বস্তার মধ্যে ভরে রাখলাম। ও যখন আসবে এখানে তখন খেলা করবে, এখন আপাতত সব বস্তার মধ্যে ভরে রেখেছি। আমাদের কুলারটা অনেকটা খারাপ হয়ে আছে, এটাকে রিপেয়ারিং করতে হবে, দোকানে নিতে হবে। ফ্যানটা ঠিকই আছে, বাট এরকম থেকে থেকে না নোংরা হয়ে গেছে। তো এই ঘরটা মোটামুটি গোছানো হলো। আলমারিটাকেও গোছালাম, দেখাই তোমাদেরকে একটু। আলমারিটা এখানে তো শীতের দুখানা হচ্ছে ব্ল্যাঙ্কেট আছে ছোট ছোট, যেটা দুজন গায়ে দেওয়া যায়। আর ছোট দুটো ব্ল্যাঙ্কেট আছে, যেটা সারার দুটো আর কি। আর একটা মনে হয় ওখানে নিয়ে গেছি। আর এখানে কিছু পাতলা ব্ল্যাঙ্কেট আছে, মোটা বেডশিট আছে যেটা নিচে পাতা যায়। তারপর একটা মশারি, এখানে কিছু টুকিটাকি জিনিস, আমার জামা কাপড় আছে, ওগুলো নিয়ে যাব। এগুলো তো পরে নিয়ে যাব, এখন নিয়ে যেতে পারবো না। আর এখানে এসে পড়ার জন্য সারার আমার এগুলো কিছু আছে। এখানেও কিছু জিনিস রয়েছে। তারপরে এখানে দেখায় এটা কিভাবে রয়েছে। এ বাবা, এটা এইভাবে ছিল বলে এ আর সোজা হয় না, এ আর সোজা হচ্ছে না, যা, এর অবস্থা খারাপ, সোজা হচ্ছে না। এখানে শেখরের একটা কি বলে এগুলোকে, ব্লেজার আছে। এখানে একটা বড় ব্ল্যাঙ্কেটও আছে, দুটো বালিশ আছে, দুটো বালিশ বাইরে আছে। মানে বলছি না, দুটো লোকজন আসলেও খুব একটা অসুবিধা হবে না। এখানে আরও জিনিস আছে, তো দেখি এখান থেকেও কিছু বাছাই করতে হবে জামা কাপড়, এগুলো কতটা কি করা যায়। এখন 3:18, ফাইনালি স্নান টান হলো, এবার দুটো খাওয়া দাওয়া করবো। এত তাড়াতাড়িও আমার কাজগুলো কমপ্লিট হবে আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো আরও লেট হবে, 4:30 বাজবে। তো এখন খাবো, খেয়ে মোটামুটি আমি 2 ঘন্টা রেস্ট করবো। 3:30 হবে হয়তো খেতে, 4:30 5:30 পর্যন্ত আমি রেস্ট করবো। তারপরে গুছিয়ে টুছিয়ে বেরোবো, সে যত রাতই হোক, আজকে যেতেই হবে, তবে রাত করে যাব। আর একটু রেস্ট না করলে ওই বাড়ি গিয়েও আর রেস্ট হবে না, একবারে সেই 12টা ছাড়া হয়ই না। তো এখানে একটু অন্তত রেস্ট করবো, কিন্তু জানি না সারা কতটা করতে দেবে। ও উঠেও গেছে অলরেডি। এই কি মশা, বাপরে, এত মশা কোথা থেকে আসছে। ও এখন বাজে ওই 5:11, একটু চোখটা বন্ধ করেছিলাম, তার মধ্যে সারা এত জ্বালিয়েছে আজকে বলার বাইরে। ও তো ঘুম হয়ে গেছিলো দেখেছো, আর আমি যখন এসে শুলাম ওর ঘুম হয়ে গেল, ও উঠে গেল। ওটা বাড়ি ওখানেও তাই করে, সব ওর একটু আগা করে স্বভাব এটা। আর আমি এত কাজ করেছি, আমার পুরো বডিটাই ব্যথা, আমি নড়তে পারছি না, এত ব্যথা হয়ে গেছে গা হাত পা। তো একটু ঘুমাবো ভাবলাম, ক্লান্ত সেই সকালবেলা উঠেছি, মানে শুধু চোখটাই বন্ধ ছিল। সারা মাথার কাছে এত চিল্লানো অসভ্যের মতন, আমাকে ঘুমাতে দেবে না বলে। যাক, এখন ঈশা এসছে, ঈশার সাথে এখন খেলা করছে। তো আমি এখন উপরে যাবো, ছাদে যাবো, গিয়ে জামা কাপড়গুলো সব নিয়ে আসবো, নিয়ে এসে রাখবো। রেখে কিছু বাসন আছে, ওগুলো ধোবো, ধুয়ে সারাকে খাওয়াবো, খাইয়ে সব ব্যাগটা গুছিয়ে 6টা বাজবে, 6টায় বাড়ি যাবো। তো একটু আইব্রোটা করানোর দরকার ছিল, ভাবছিলাম এখান থেকে করিয়ে যাবো কি, দেখি আগে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিই। এখন
বাজে 6:30, 7টার ট্রেনটা আমি ধরবো। এই বার হবো, রেডি হয়ে গেছি। ভাবছিলাম পার্লারে যাবো, তো পার্লারে দিদিটাকে ফোন করলাম, এখানেই পার্লারটা। তো ফোন করলাম, বললো যে আমি এখন নেই, সকালে ছিলাম, সকালবেলা করে আসলে ভালো করতাম স্কুল থেকে আসার সময়। আর ওখান থেকে হাবিব থেকে করতে হবে, মানে শুধু আইব্রোটা করলেই হবে, ফোরহেড করা লাগবে না। তাও হচ্ছে এখান থেকে করলে ভালো হতো, এ খুব ভালো করে আর অনেক টাকা কমও নেয়, হাবিবে প্রচুর টাকা নেয়। চলো তো চলো এবার রেডি। কিন্তু ব্যাপার হচ্ছে এই ব্যাগটা এত ভারী হয়েছে, আমার যা কোমরের প্রবলেম হয়ে গেছে, এটাকে আমি কী করে নেবো তাই চিন্তা করছি। চলো, আর এটাকে নিয়ে তো কোনো টেনশান নেই, এটা নিয়ে নিয়েছি। রাখলে ব্যাগ চুপচাপ বিক্রি তাই। তো এখন বাজে হচ্ছে 9টা, আর এই ঘরে ঢুকলাম, চেঞ্জ করে নিই। রুটি নিতে গিয়ে একটু লেট হলো, কারণ গরম গরম ভাজলো, দিয়ে দিল। আর এই যে ভাত আছে, 3টে রুটি নিলাম শুধু। তো এই যে এইগুলো বাড়ি থেকে সব নিয়ে এসেছি। কিছু কিছু পুরোনো জিনিস হয় যেগুলো মানে ফেলা যায় না, দরকার লাগে। তো এই থালাগুলো কিন্তু অনেক পুরনো, এই থালাটা অনেক পুরনো। তো এইগুলো নিয়ে এসেছি সব। আর সারা কিছু ডক্টর সেটের জিনিস ছিল, ওগুলোও নিয়ে এসেছি। এই ব্যাগটা আমার ওখানে পড়েছিল, এই ব্যাগটাকে নিয়ে আসলাম। এই হচ্ছে নিয়ে আসা। খুলে দিচ্ছ, পাগল হয়ে যাচ্ছে একদম। বাড়িতে এসে দেখি সারাকে ট্রেনের মধ্যে এই ফোনটা কিনে দিয়েছিলাম আর এই ক্লেগুলো দিয়েছিলাম। ও সব পুরোটা বার কর, বার করলে পুরোটা বার করবে, একটু একটু করে বার করে না। মুখে ভাতটা খেয়ে নে। বাড়িতে এসে দেখি চিকেন রান্না করেছে, লাল লাল চিকেনের ঝোল, গন্ধ এবং দেখতে তো সেই হয়েছে। দুজনে সেম ড্রেস পরেছি, আমি এই ড্রেসটা পরলাম, তো তারপরে ও খুব জ্বালায় যে তুমি এটা পরেছো, সেম সেম ড্রেস পরাও আমাকে, তো ওই জন্য ওকে ওটাই পরিয়ে দিলাম। এখন 10:30 বাজে, খাওয়া দাওয়া করে সব কিছু করতে পারিনি, বাসন টাসন সব পড়েই গেছে, শুয়ে পড়লাম কারণ শরীর ভীষণ ক্লান্ত। চলো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, টাটা।